লাল হচ্ছে বিদ্রোহের রং, লাল হচ্ছে আন্দোলনের রং, লাল হচ্ছে প্রতিবাদের রং, লাল হচ্ছে নিজের জীবনকে তুচ্ছ করে নিজের রক্ত ঝরানোর রং। এই যে যতগুলো বিশেষণ আমি বললাম তার প্রত্যেকটাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যায়। আজকে যেমন নূর বলছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী ওনার আশ্রয়, আজকে যেমন মঞ্জু ভাই বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তার আশ্রয়, আমিও বলি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমারও আশ্রয়। আমি ঘটনাটা ব্যাখ্যা করি। 2018 নির্বাচন, আমি চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, আমি চাই সংসদে যেতে। কাকে বলবো? ম্যাডাম বেগম খালেদা জিয়া তো কারাগারে, ওনার স্নেহে, ওনার ভালোবাসায়, ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম, কিন্তু ওনাকে তো এখন আমি বলতে পারবো না, উনি তো নাই, উনি তো কারাগারে। আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম, স্যার আমি তো নির্বাচন করতে চাই। নিশ্চয়ই তুমি নির্বাচন করবে, আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব। আমার তো খুব বেশি পরিচিত নয়, আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন। আমি স্যারকেই বারবার ফোন করতাম, স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি, রুমিন আমি আমার চেষ্টা করছি। আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমি মনোনয়ন পাইনি, ঠিক আছে। পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম, আমি স্যারকে ফোন করলাম, স্যার সংরক্ষিত আসনে হয়েছে, ঠিক আছে, সরাসরি হয়নি। বলে পরের বার তুমি নিশ্চিতভাবে সরাসরি হবে, কোনো চিন্তা করো না। তার আশ্রয় ছিল সকল মজলুম যারা, সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম, সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম। যখন প্রথম রাজনীতিতে আসি, আমি বহু বছর আমার বাবার নাম কখনো উচ্চারণ করিনি। কেন করিনি জানেন? আমার মনে হতো আমি এত তুচ্ছ, এত ক্ষুদ্র, এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি, আমার কোনো ভুল, আমার কোনো স্খলন, আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটুও কালিমাযুক্ত করে, সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি চাপা রাখতে পারিনি। সত্য তো আসলে চাপা থাকে না। আমি কার কন্যা, আমি কার সন্তান, সবই পরে প্রকাশিত হয়, কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক, কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ। কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম, পুরনো গাড়ি, সাদা রং খুব সম্ভবত, সেই গাড়িতে স্যার আমাকে বাসায় নামিয়ে দিলেন। আমার বাবাকে হারিয়েছে 2012 সালে। স্যার আমার বাবার মতো ছিলেন, বিভিন্ন কারণে আমার বাবার মতো। ওই যে বললাম, সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি। একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন। আমার বাবা যে কথাটি বলতেন, দিল্লির পিন্ডির দাসত্ব ছেড়েছি, দিল্লির দাসত্ব করব বলে নয়, একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম। ডক্টর জাফরুল্লাহকে অন্যকে বলার চেষ্টা করেন উনি বোধহয় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন। না না, তিনি কোনো পন্থার বুদ্ধিজীবী ছিলেন না, তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন। তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি মানুষের পক্ষে ছিলেন, তিনি দেশের পক্ষে ছিলেন, তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। সুতরাং কোনো বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দৈন্যতাকেই প্রকাশ করে। তিনি বাংলাদেশের মানুষের জন্যে তার যতটুকু সাধ্য, তার সর্বোচ্চটা তিনি দিয়ে গেছেন। আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, আজকে যখন আমরা বুঝে পাই না কি করব, আজকে যখন আমরা দলে, গোষ্ঠীতে, উপদলে, ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি, আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ